নমস্কার, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সকলকে আরও একবার অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। প্রথমেই সবাইকে অনেক শুভেচ্ছা জানাই নতুন বছরের। নতুন বছর সবার ভালো কাটুক, সুখে কাটুক ও শান্তিতে কাটুক। 2025 সালটি যেন সবার জীবনে অনেক সুখময় হয় সেই কামনাই করি। তবে চলুন আর নতুন বছরের শুরুটা বেশ ভালো একটা কাজের মাধ্যম দিয়েই হলো। আজ আমরা এসেছি কয়েকজন মিলে নৈহাটিতে, যেখানে বড় মার বসবাস সেখানেই। তো তার পাশেই আমাদের ভুলটের যে মহারাজ, যে প্রভু এই যে ওখানে দাঁড়িয়ে আছেন, তার বাড়িতে আজকে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি। তো কেন উপস্থিত হয়েছি সকলেই হয়তো একটু একটু বুঝতে পারছেন। আজ এই মহারাজের বাড়িতে আছে আসলে যে অষ্টম প্রহর হয় সেটা। তো আজ তার শেষ দিন, তার জন্য আমরা কিছুজন সেই সুদূর ভুলট থেকে এসেছি। তো তারপরে এই যে সকালবেলাতে চলে এসেছিলাম, আর এখন এসে নিজে নগরের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। যেহেতু অনেকটা দূর থেকেই এসেছি তাই একটু বেলা হয়ে গেছে। এই যে এখন সকলে মিলে নগরে বের হওয়া হয়েছে। তো নগর কীর্তন সমাপন করে এসে এই যে প্রভুর বাড়িতে আমরা এখন এসেছি ভগবানের সামনে। তো তারপরেই যে কাজগুলো থাকে সেগুলো এখানে হচ্ছে। আর ওই যে যে ছোট্ট মাতাজি, তিনি এই আর দুজন প্রভুর গানের সঙ্গে এত সুন্দর আর কি নৃত্য পরিবেশন করছিল, সেটা দেখে সকলেই এখানে অনেক আনন্দিত হয়েছিল। তো আমাদের ভুলটের যে মহানামযজ্ঞ হয় সেই নামযজ্ঞ অনুষ্ঠানের আর কি এই প্রভু আমাদের ওখানে ভোগ লাগান। তো সেই উদ্দেশ্যেই আজ আসা। আসলে এই সমস্ত কাজ খুব একটা তো সবাই ভাগ্যে হয় না। তো সেখান থেকে আমি মনে করছি আমি একটু ভাগ্যবান, তার জন্যই আজ এই বছরের শুরুতেই ভগবানের নামগানের মধ্যে দিয়েই শুরু হলো। তো এখানে এই যে নগর ঘুরে এসে যে যে আর কি কাজগুলো থাকে সেগুলোই এখানে করা হচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম। তার সঙ্গে সঙ্গে আপনারাও একটু দেখতে থাকুন। তো ওখানে এই নামগান আর কি সমাপ্ত হলো সকালের কর্মটুকু। এই যে যে আমাদের মহারাজ তিনি এখন এই যে প্রণাম করে উঠছেন। এরপরেই শুরু হবে ভোগের আর কি নিয়মগুলো। তো তারপরেই এই আর কি মহারাজের বাড়িটা এত সুন্দর একটা জায়গায়, সেটা যদি আগে জানতাম তাহলে ওই কাক ভোরে আমরা স্নানটা না করে আসতে পারতাম। তো এই যে মহারাজের বাড়ি থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে এখানে এই যে গঙ্গা মায়ের দেখা পেলাম। তো তার জন্য এখানে একটু দর্শন করতে এলাম। আসলে এখন ছিল ভাটার সময়, ওই জন্য জলটা নিচে নেমে গেছে। আর এই যে আমরা সকলে মিলে এখন গঙ্গার ঘাটে এসেছি। গঙ্গা মানেই তো হিন্দু ধর্মের আর কি সনাতন ধর্মীয় মানুষদের কাছে এক পবিত্র নাম আর আর কি পবিত্র মা। তো সকলে মিলে এই যে গঙ্গার পাড়ে এসেছিলাম, আর এখানে এসে অসম্ভব একটা ভালো লাগা কাজ করছিল। তো তারপরে এই যে আসলে যেহেতু সকলেই সকাল সকাল স্নান করে এসেছেন আর কাছাকাছি এই যে গঙ্গা সেখানে এসেছে, তো ঠান্ডারও সময় ছিল, একবার স্নান করা হয়েছে সকলের, ওই জন্য আর স্নানটা কেউ করেনি। ওই জলটা আর কি মাথাতে ছিটিয়ে নেওয়া হয়েছিল। তো তারপরে এই যে আর কি এখানে আমার কাকিমা, মামি আর ছিল বৌদি।
মা আসতে পারেনি, অনেকটা দূর, সেই জন্য। আর দিনের দিনই যেহেতু ফিরে যাব, ওই জন্য আর মা আসেনি, আমি এসেছি। তো আর ওই যে দূরে, ওখানে আসলে ক্যামেরাতে ঠিক মতন আসেনি, লঞ্চ যাচ্ছিল। এই প্রথমবার আমি গঙ্গার ঘাটে লঞ্চ দেখলাম। তো এটা ছিল নৈহাটি চুঁচুড়ার আর কি গঙ্গা। তো আর ওই যে মাঝখানে যে আর কি পাড়টা দেখা যাচ্ছিল, ওটা জানেন তো পাড় নয়, ওটা হলো ওই মাঝখানটাতে চর পড়েছে, সেটাই। তো তারপরে এখানে বৌদি আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এত সুন্দর একটা ভালো লাগার জায়গা, যেখান থেকে কোনো রকম যেতেই ইচ্ছা করছিল না। তো গঙ্গার কাছে এসেছি, যতই বাড়িতে জল থাক তারপরেও একটু নিতেই হয়। তার জন্য এখান থেকে সকলে মিলে এই ঢমগুলো আমরা কিনেছি। কিনে এখন এই যে সকলে মিলে জল ভরে নেব। এই সময়টাতে আবার হালকা জোয়ার আসছিল। তো কিছুক্ষণের মধ্যে আমার পাটা মানে একেবারেই জলে ভরে গিয়েছিল যখন আমি জল তুলতে গিয়েছিলাম। তো তারপরে এই যে আর কি বাড়িতে চলে এসেছি মহারাজের। এখন এখানে চলছে ভোগের সময়। তো ওই যে মহারাজ ওখানে আরতি করছেন ভগবানকে, আর পাশে হচ্ছে নাম কীর্তন। তো প্রায় অন্তিম সময় চলে এসেছে, আর এখন আর কি আরতি করা হয়ে গেছে। আর এখানে তো এত সুন্দর অনুষ্ঠানের সব কিছুরই তো আর কি সমাপ্তি হয়। তো এখন এই যে মহারাজ ওখানে আর কি শঙ্খধ্বনি করে অনুষ্ঠান সমাপন করলেন। আর এরপরে আছে প্রসাদ আর কি বিতরণী। তো কিছু কিছু সময় কিছু কিছু কাজকর্ম আর কি এত ভালো লাগে, সেগুলো না বয়স মানে, না কাল মানে, না কিছু। তো এই সমস্ত কাজগুলো আমার ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে, ভগবানের কাছে অনেক আর কি টানে। তারপরেই আর কি যাই হোক, এই যে এখানে বাবাজি এখানে একটু আরতির সঙ্গে সঙ্গে উনিও নৃত্য করছিলেন। তো সব কিছু মিলিয়ে আজ একটি অসম্ভব সুন্দর দিন কাটালাম। আর ভগবান চাইলে সামনে আমাদের এখানে যে মহানামযজ্ঞ আছে, সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো তারপরেও একটা কথা বলি, এই যে আমাদের মহারাজ, ইনি যখন নৃত্য করেন আমি যেন ঠিক গৌরাঙ্গ মহাপ্রভুকে এনার মাঝে দেখতে পাই। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর পুরো ব্লগটিতে যদি কোথাও এতটুকুও ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবারও খুব শিগগিরই দেখা হবে।